সন্তান বড় হলে বাবা মা তার কাছে আশা করবে, আশা রাখবে, এটা তো স্বাভাবিক না? এতে সন্তানের এত তিক্ততা কিসের, এত বিরক্ত কিসের? কেন? তোমাকে তোমার বাবা মা তোমার ছোটোবেলায় দেখেনি? তোমাকে তখন তুমি বিরক্ত করছো, বাবা মার থেকে শতাধিক বেশি বিরক্ত করছো। তোমার উপর বিরক্ত হয়েছে, তিক্ততা হয়েছে, তোমাকে ছুঁড়ে ফেলছে যে তুমি বিরক্ত করো, তোমাকে আমি পালবো না, ফেলাই দিব। তাহলে তোমার বাবা মার প্রতি তিক্ততা কই থেকে আসে? কই থেকে আসে তোমাদের এত তিক্ততা? বাবা মার ভালোবাসাও গিভ অ্যান্ড টেক। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা আমাদেরকে টাকা পয়সা দেয় নাই, মানুষ করে নাই, বড় করে নাই, ঈদ আসলে ঈদের সালামি দেয় নাই। দিয়েছে তো, সেগুলো তারা কোনো কৈফিয়ত নিছে? তারা বলেছে যে আমি তোমাকে কেন দিব? বলে নাই তো। তারা এই জন্য করছে যে আমার ছেলে মেয়ে আমার ভবিষ্যৎ, এবং আমার ছেলে মেয়ে যখন বড় হবে তারা আমাকে দেখবে। হ্যাঁ, অবশ্যই। যখন ছোট ছিলাম বাবা মার কাছে আবদার করতাম, এখন আমরা বড় হয়েছি, ইনকাম করি, জব করি, এখন বাবা মা আমাদের কাছে ছোট, আমরা তাদের দেখাশোনা করব, তাদের মানে টাকা পয়সা দিব, এখন আমরা তাদের সালামি দেব, এটা তাদের হক, তাই না? এই দুনিয়াটাই গিভ অ্যান্ড টেক। বাবা মার ভালোবাসা এখানে তফাৎ কিসে? তারা তো বেশি পাবে, তারা আমাদেরকে লালন পালন করছে, বড় করছে, এখন তাদের বয়স হয়েছে, তারা এখন রেস্ট করবে, এখন আমরা করব, আমরা তাদের লালন পালন করব। হুম বাবা মা তো কখনো খোটা দেয় নাই, কখনো বলে নাই যে কেন আমি তোমাকে বড় করব, কেন আমি তোমাকে টাকা দেব, কেন আমি তোমাকে ঈদ বোনাস দিচ্ছি। বলছে? বলে নাই। তাহলে আমাদের এত কিসের বাধা? বাবা মাকে দিতে গেলে আমাদের এত কিসের সন্দেহ, এত ডাউট, দেব কি দেব না, এত সংকোচ? বর বউকে জিজ্ঞেস করে, বউ বরকে জিজ্ঞেস করে, বাবা মাকে দেয়া নিয়ে এত কিসের অশান্তি? দেখবেন যেই সন্তান বাবা মাকে দিতে পারে সেই সন্তান বাবা মার কাছে একটু বেশি প্রিয় হয়, তাদের কাছে আবদারও বেশি, যে আমার এটা নাই, ওইটা নাই। হ্যাঁ, সরাসরি হয়তো বা বলবে না যে আমাকে দাও, কিন্তু তাদের কাছে আবদারও বেশি করে। আর যে দিতে পারে না, মানে তার কাছে এক্সপেকটেশনটাও কম, যে আসলে ওর তো নাই, বা ওর কাছে আসলে চাইবো না, এরকম, তাই না? তো যেখানে ভালোবাসা সেখানে আবদারও থাকবে। ভালোবাসা তো নিঃস্বার্থভাবে কখনো হয় না, না? ভালোবাসার মধ্যে আবদার থাকবে, চাহিদা থাকবে, এই সব কিছু মিলেই তো আসলে ভালোবাসা, তাই না? এখানে মানে আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা হলো যে বাবা মা আমাদের একসময় দিয়েছে, আমরা এখন বাবা মাকে দিব। আর যেই বাবা মা একসময় দিতে পারে নাই, এমন বাবা মা আসলে খুঁজে পাওয়া যাবে না যে বাবা মা সন্তানকে লালন পালন করে নাই, নাই বলে না করে দিছে, এমন না। যে বাবা মার কিচ্ছু নাই, সেও চেয়ে হলেও হলো তার সন্তানকে অবশ্যই লালন পালন করছে। তো প্রত্যেকটা বাবা মা, তো তাদের তো অবশ্যই হক থাকে তার সন্তানের কাছ থেকে যে